হুগলির দুর্গাপুর হাইওয়ে বাইপাস রোড ধারে যে সমস্ত জেলার পাঁচঘড়া অঞ্চলের অন্তর্গত কারখানাগুলি আছে, যেমন আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরি, স্টিল ডায়মন্ড লজিস্টিক, রেড কাউ, আইবিএফবি ইত্যাদি বড় বড় কোম্পানির মালবহন গাড়িগুলি কোম্পানির পার্কিং থাকা সত্ত্বেও বহু গাড়ি এই বাইপাসের দুই ধারে অবৈধভাবে পার্কিং দীর্ঘদিন ধরে তারা করে আসছে। পথচলতি মানুষদের প্রায়শই ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয়। তাদের গতকাল রাত্রে ওই বাইপাসের উপর যে সমস্ত অবৈধ গাড়িগুলি পার্কিং করাচ্ছে সেই সমস্ত গাড়িগুলিকে চালান করা হয়। সিঙ্গুর ট্রাফিক, চণ্ডীতলা থানা ও পরিবহন দপ্তর থেকে আনুমানিক 50টি গাড়িকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছে এই অবৈধ গাড়ি না সরানো হলে আবারও তাদের থেকে ফাইন করা হবে। গাড়ি চালকদের দাবি, তাদের গাড়ি চলন্ত অবস্থাতেই নাকি ফাইন করা হয়েছে। পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে কোনোভাবেই রানিং গাড়িকে ফাইন করা হয়নি। যে সমস্ত গাড়ি অবৈধভাবে দাঁড় করানো ছিল এবং যে গাড়িগুলি কোনো কাগজ ছিল না তাদের চালান করা হয়েছে। ডানকুনি টোল প্লাজা থেকে যে সমস্ত নামি দামি কোম্পানি আছে তাদের যে সমস্ত গাড়ি মাল বহন করে তারা অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে পার্কিং দীর্ঘদিন ধরে করে আসছে, সেই সমস্ত গাড়িকেই জরিমানা করা হয়েছে। আসুন দেখে নিই বিস্তারিত ডেইলি আনন্দবার্তা নিউজের পর্দায়। বলছি আপনি এখান দিয়ে রেগুলার যাতায়াত করেন? হ্যাঁ, রেগুলার। মানে এখানে তো ছয় ট্রাক দাঁড়িয়ে থাকে, লরি ট্রাক দাঁড়িয়ে থাকে, তো যেতে কি অসুবিধে হয়? প্রায় দিন দাঁড়িয়ে থাকে তারা জ্যাম করে। তাহলে এখানে তো যাতায়াতের ধরুন একটা অ্যাম্বুলেন্স গেল, খুবই অসুবিধে। হ্যাঁ, জ্যাম হয়ে গেলে তাকে দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। তাহলে সার্ভিস রোড থেকে কোনো অসুবিধা পান না আপনারা? সার্ভিস রোড ধরে একটু তাড়াতাড়ি বন্ধ যাবে এরকম কোনো ব্যাপার নেই? ও প্রায় দিন আমরা আটকে যাই। কতক্ষণ দাঁড়িয়েছেন ভাই? এরকম হয়েছে যে অনেকক্ষণ দাঁড়িয়েছে, জ্যামে পড়েছে? আমরা মোটামুটি 15-20 মিনিট মতো দাঁড়াই। যদি না পাই সামনে আপনার আমাদের না নিচে দিয়ে আমাদের ফুটওভার আছে, ওপারে হয়ে আবার ব্যাকে যায়। কোনো এমার্জেন্সি থাকে পৌঁছানোর কোনো সুবিধা নেই? না। কোথায় বাড়ি আপনার? আমার বাড়িপাড়া। কি নাম? রমেশ দাস। দেখা গেল যে বহু গাড়িকে আপনারা চালান কাটছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে ড্রাইভাররা বলছে যে আমাদের রানিং গাড়ি থেকেও চালান কাটা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? না, আমাদের কোনো আইনত আমরা সেই কাজ করি না যেখানে রানিং গাড়িকে আমরা কোনো চালান কাটতে পারি। হ্যাঁ, রানিং গাড়িতে আমরা এনফোর্সমেন্টের সময় আমরা চালান কাটতে পারি যদি সেই গাড়ির কোনো পেপারপত্র বা কোনো কিছু ভুল থাকে। সেই জায়গাগুলোকে আমরা অবশ্যই করি, ইন্টারসেপ্ট করি এবং গাড়িগুলোকে করি। কিন্তু এটা একটা সার্ভিস রোড আছে, এটা দীর্ঘ সময় ধরে এটা চলে আসছে। তো আজকে আমরা পুলিশের সাথে আমাদের পরিবহন দপ্তর আমরা যৌথভাবে আমরা এনফোর্সমেন্ট করছি এখানে। এখানে যে আল্ট্রাটেকের এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, তার সামনে এটা কিন্তু সার্ভিস রোডটা একটা দিক ফ্রি করার আছে। গাড়ি যদি কিছু নির্দিষ্ট স্থানে দাঁড়াতে পারে সেটা আমাদের নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু এখানে যেটা আছে দু সাইডে রোডটাকে পুরোপুরিভাবে ব্লকেজ। ধরুন কোনো এমার্জেন্সি ভেহিকেল যদি ওখানে মুভমেন্ট করতে হয় তাহলে এই জায়গায় কিন্তু করতে পারবে না। আপনি যদি এতক্ষণ আপনারা অনেকেই দেখলেন যে আমরা এনফোর্সমেন্ট করা হলো, কিছু গাড়িকে ফাইন করলাম, আপনারা সেটা দেখেছেনও যে কীভাবে আমরা গাড়িগুলো একটা ভেহিকেলস একটা নর্মাল একটা মোটর বাইক এখানে পাস করার মতো পরিস্থিতি নেই। কোনো যদি একটা এমার্জেন্সি কিছু চলে আসে, সেটা অ্যাম্বুলেন্স হোক, দুধের গাড়ি হোক, বা কোনো কিছু এমার্জেন্সি যদি খাদ্যপণ্য কোনো কিছু জিনিস আসে, তো সেগুলো কিন্তু এখানে হয়তো 24 ঘন্টা আটকে যাবে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের যেটা কাজ ছিল, আমাদের একটা অর্ডার আছে পরিবহন দপ্তর থেকে এবং পুলিশের সঙ্গে আমাদের যৌথ অভিযান, সেই জন্যই আজকে এটা করছি যে এই রাস্তাটাকে ফ্রি করতে হবে। আগামী দিনগুলো এটাও কিন্তু বার্তা দেওয়ার আছে, বলার আছে, যেটা এই রাস্তাটাকে রোডটাকে পুরোপুরি ফ্রি রাখতে হবে। সার্ভিস রোড মানে এই নয় না আমরা দু সাইডে কোনোরকমভাবে ব্লকেজ করবো রাস্তা, সেটা করার নেই। যদি এটা থাকে আগামী দিনে পরপর এটা চলবে আমাদের অভিযান, এটা আজকেই নয় আগামী দিনেও এটা চলবে, কন্টিনিউ চলবে। ড্রাইভার রয়েছে, লরি ড্রাইভার, তারা বলছেন যে আল্ট্রাটেককে তারা কোনোভাবে জানানো হয়নি বা ওনাদেরকেও কোনো রকম ভাবে আমাদের জানিয়ে এনফোর্সমেন্ট আমরা কোনোদিন জানিয়ে আসবো যে আমরা আসছি, আমরা 14তে এখানে চলছে, সেটা আমাদের লক্ষ্যে আছে, নজরে আছে, এবং কোনো সময় যখন দেখবো আমাদের এনফোর্সমেন্ট সেটা করতে হবে। কাউকে তো জানিয়ে আসবো না। আল্ট্রাটেক যদি মনে করে বা কেউ, আল্ট্রাটেক কেন, যে কেউ যদি হয় তারা যদি বলে যে আমাদের এইভাবে করা যাবে না, তো ওটা আইনত নয় না, বেআইনি আছে। জায়গা কি আছে? জায়গা নির্দিষ্ট। আল্ট্রাটেক তারা ইন্ডাস্ট্রি করছে, তারা শিল্পের জায়গা, তারা তাদের ভেতরে প্রেমিসেস করতে হবে, তার পরিসর রাখতে হবে। পুরো সবাইকে তো আমরা প্রেমিসেস দেওয়ার মতন পরিস্থিতি রাখিনি এখানে। গভর্নমেন্ট থেকে যেটা ব্যবস্থা রাখবে, বা ওই সামনের দিকে যদি সিঙ্গুরের ওই দিকটা বেশ কিছু সার্ভিস রোড রয়েছে, ওরা দূরে দাঁড়াক। তো কারখানার সামনে এখানে দীর্ঘ একটা পরিসর জুড়ে দাঁড়িয়ে থাকবে,
আর সেটা সাধারণ মানুষের অসুবিধা হবে। সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে দীর্ঘদিনের, যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, আমরা অ্যাম্বুলেন্স বা আমাদের কোনো নিত্য যে দৈনন্দিন যাতায়াত প্রয়োজনে গাড়িগুলো যাতায়াত করতে পারে না, সেখানে একটা সাধারণ বাইক যেতে পারছে না, অন্য গাড়িগুলো পাস করবে কি করে? এবং এই রোড খুব অন্ধকার, আলোর কোনো ব্যবস্থা নেই। আলোর ব্যবস্থা তো আমাদের সার্ভিস রোডে সব জায়গায় আপনি আলো পাবেন না, তো এখানে আলো তো সব জায়গায় আপনি সব ন্যাশনাল হাইওয়ের উপর সব জায়গায় পুরোটা আলো পাওয়া সম্ভব নয়। এখানে আলোটা এখানে অন্ধকার করে রেখেছে, অন্ধকার করেই এই জায়গাগুলো গাড়িগুলো যাতে দাঁড়িয়ে থাকে, কেউ নজরে বেশি না পড়ে, নজর এড়াতেই এই বিষয় আছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম বিশ্বনাথ জানা, আমি আরটি অফিসের ইন্সপেক্টর আছি, এই যে হুগলি অফিস চুচুড়া অফিস। हम लोग यही चाह रहे हैं कि हम लोग बहुत दिन से गाड़ी चला रहे हैं, ठीक है भैया। जो दिक्कत है यहाँ पे एक फैक्ट्री है नहीं, सारा गाड़ी सर्विस रोड से गुजर रहा है, तो हम लोग को भी अपना जो जगह मिलेगा, पार्किंग मिलेगा, हम लोग भी लगाएगा। हम लोग भी नहीं चाह रहा है कि मालिक का फाइन कटवा दे, 2 रुपया कमाने के लिए आए हम लोग, है कि नहीं। अगर इसमें आप लोग आए और डायरेक्टली सारा को जो जा भी रहा है उसका भी चलान कर दिया आप लोग, जो मतलब निकल रहा है, हम लोग तो शुरू से निकाल रहे हैं सब गाड़ी को, ठीक है। जो गाड़ी लगाया उसको चलान करते, लेकिन जो रनिंग गाड़ी है उसको भी अपने कितना रुपया चालान कर रहे हैं? जो भी 1000 2000 जो भी हुआ सबका वो सब कर दिए। सर्विस रोड के पास में जो पार्किंग है ये सही है? सर्विस रोड के पास में जो पार्किंग क्या हुआ है? हम लोग को ये मकसद नहीं है कि हम लोग जाम लगाए, ये चीज़ आपको कंपनी से एक बार पूछना चाहिए कि ये समस्या क्या है। नहीं है आपका ड्राइवर, हम तो यही कंपनी में चलाते हैं ना, हमारे सारे ड्राइवर भाई यही नहीं कंपनी है, ये जगह बहुत सारे कंपनी है इसमें, जो सब ड्राइवर वहाँ पे जा करके अपना जो जगह जहाँ मिलता है वहाँ पे अपना जाता है, अपना जो चलान का हिसाब है उसको बचाता है वो लोग अपना सारा। आप लोग जाके पुलिस से बात किया था? उसके बाद क्या है जी, आप लोग बिना पूछे हुए जो अभी तो ऑन कैमरा हुआ है, आप कंपनी के बोलिए आपका दिक्कत क्या है? हमारा दिक्कत यही है, जो हमारा वो तो बोलना चाहिए ना आप लोगों को, आप लोग तो बोलेंगे, हम बोलेंगे। हमारे आने का मतलब है यही हुआ, ठीक है। दिक्कत तो है शुरू से ही है, थोड़ा बहुत दिक्कत तो है शुरू से, क्योंकि मेरे पास पार्किंग उतना नहीं है जितना गाड़ी अवेलेबल हो चुका है, ठीक है। जो हम लोग का ट्रांसपोर्ट है वो बुलाता है, सर्विस रोड में गाड़ी लगाते हैं, अपना कुछ ड्राइवर मन से लगा के चले जाते हैं, कुछ ड्राइवर के भी गलती है इसमें, कुछ अपना कंपनी वाला का भी गलती है, जो हम लोग को ट्रांसपोर्ट का वो पार्किंग नहीं दिया गया है। आप लोग कैमरा के मतलब से कंपनी को क्या बोलना चाहेंगे? हम लोग कंपनी के ही बोलते हैं कि हमें पार्किंग चाहिए, हमारा मालिक कल अगर हमारा नौकरी से निकाल देगा तो हम बेरोजगार हो जाएंगे। हेमंत यादव है सर। হচ্ছে এখানে কলকাতা টাউন কাছাকাছি, আচ্ছা, এখানে নো এন্ট্রি আছে, সব গাড়ি কলকাতারই যায় মাল। এবার 2-4 ঘন্টার জন্য দাঁড়িয়ে আছে, আর আপনি ভোরবেলা আসবেন গাড়ি একটা পাবেন। আচ্ছা, ভোরবেলা মানে এটা ঘন্টা খানেকের জন্য? এখন এই 2-3 ঘন্টা, এই 8টা 9টা এখনই গাড়ি দেবে, কত গাড়ি সব বেরিয়ে যাবে খালি। আচ্ছা, আমি নিজের গাড়ি এখন নিয়ে বেরিয়ে যাবো, লাইনে দাঁড়িয়ে আছি। তো নো এন্ট্রি 9টার আর 9:30 ভাঙে, তখন গাড়ি আধা গাড়ি বেরিয়ে যাবে। গ্রামবাসীরা বলছে যে আমাদের রাত্রিবেলা যাতায়াতের খুবই সমস্যা হয়, যেতে পারি না সার্ভিস রোডে। দাদা আমি তাদের সমস্যাটা কি, আমরা এটা বলিনি যে এটা খারাপ, আমরাও বলছি দাদা গাড়ির সংখ্যা বেড়েছে, যখন গাড়ি বেড়ে তার জন্য কী করতে হবে, রোড চওড়া করতে হবে। এখন এই সার্ভিস রোডটাকে অনেক চওড়া করতে হবে, এই সার্ভিস রোডে এত গাড়ি পার্কিং কি দরকার আছে? পার্কিংয়ের দরকার আছে, তার জন্য একটু রোড চওড়া করুন। কোম্পানিকে আল্ট্রাটেক কোম্পানিকে কি বলবেন এই ফোন পার্কিং দেনে के लिए गाड़ी लगाने के लिए बोलिए, पार्किंग देगा तो कंपनी के সবাই পার্কিং बनाने नहीं देता है। এখন এখানে আল্ট্রাটেকের গাড়ি না, তো এখানে সেলার बोले भैया আপনি সেলার গাড়ি দেখে सच्चाई को बता হাত চলে আসছে রে। এই আপনি এখানে নানা রকম ফ্যাক্টরি আছে, গাড়ি আছে, সিআই আছে, অনেক গোডাউন আছে, সবার গাড়ি আছে। টোটাল কত গাড়ি লাগে এখানে? এখানে গাড়ি মোটামুটি এখন 1000-1200 গাড়ি পুরো রোডে পার ডে প্রতিদিন 1000-1200 গাড়ি। ঠিক আছে, আপনার নাম? থ্যাংক ইউ।